শরীয়তপুরের মাঝের ঘাট এলাকায় পদ্মা সেতু রক্ষা বাঁধে আবারও শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। গত কয়েকদিনে টানা ভাঙনের রেশ কাটতে না কাটতেই নতুন করে ভাঙন শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভাঙনের ভয়ে ঘুম নেই তাদের চোখে। এমন অবস্থায় স্থায়ী বেড়িবাঁধ চান তারা। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা বিলীনের শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শরীয়তপুর থেকে আবুল হোসেন সর্দারের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2010-11 অর্থ বছরে 110 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা 0 পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটার কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ নির্মাণ করে পদ্মা সেতু কর্তৃপক্ষ। গত বছরের 3 নভেম্বর নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় শুরু হয় ভাঙন। বিলীন হয় 100 মিটার অংশে 2 কোটি 87 লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলা হয়। তবে চলতি বছরের 7 জুলাই নদীগর্ভে বিলীন হয়ে যায় বাঁধের এ অংশ। নতুন করে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ডাম্পিং করলেও থামছে না ভাঙন। এতে ভিটেমাটি হারানোর আতঙ্কে আছেন স্থানীয়রা। 8টা বাড়ি ছিল, আমাকে টাসা বর্ষা ছিল, তখন আমাকে রাস্তা ছাড়া আমাকে দাঁড়ানোর কোনো জায়গা নেই। বোরে মানুষ আমার ডাকিয়ে উঠেছে, তাড়াতাড়ি উঠেন, কে আমাদের নদীর পারে যা আছে সব নিয়ে গেল। ধরে গেছি, আমি কিচ্ছু রাখতে পারি নাই। আমরা কিচ্ছু রাখতে পারি না, সবকিছু আমার নদীতে লইয়া গেছে গা। এখন আমাকে কিচ্ছু থাকার খাওয়ার কোনো কিছু না খেয়ে রয়েছি। পরের ডাল চাইলেও নাই আমাদের, পোলাহান নিয়ে বাচ্চাগুলো নিয়ে খাবো আমরা। সমস্যা সমাধানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের চেষ্টা চলছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। চলমান প্রকল্প আছে, সেই প্রকল্পটা সংশোধন করে প্রকল্প প্রস্তাব আমরা ইতিমধ্যেই প্রেরণ করেছি এবং ওটা প্রক্রিয়াধীন আছে। প্রকল্পটা অনুমোদন হওয়ার সাপেক্ষে আমরা এই এলাকায় স্থায়ী বেড়িবাঁধ কাজ শুরু করব। এ পর্যন্ত নদীগর্ভে বিলীন হয়েছে কনস্ট্রাকশন ইয়ার্ডের প্রায় 700 মিটার তীর রক্ষা বাঁধ। সংশ্লিষ্টরা বলছেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পুরো বাঁধ নদীতে বিলীন হবার শঙ্কা রয়েছে। আব্দুল হামিদ, RTV।